আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। হাতিরঝিল হাতিরঝিল বাংলাদেশের ঢাকার পর্যটন কেন্দ্র একটি এলাকা। আজ আমরা হাতিরঝিলের ইতিহাস, সৌন্দর্য এবং হাতিরঝিলের প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন হাতিরঝিলের ইতিহাস সম্পর্কে জানা যাক। বর্তমানের হাতিরঝিলের নাম পূর্বে হাতিরঝিল ছিল না। হাতিরঝিল কিভাবে হলো সেটা জানার জন্য আমাদের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। ব্রিটিশ রাজাদের পোষা হাতি রাখা হতো বর্তমান পিলখানা। সে সময় হাতিগুলোকে জেলে নিয়ে গোসল করানোর জন্য বর্তমান এলিফ্যান্ট রোড ও হাতিরফুল এলাকাটি ব্যবহার করা হতো। হাতিদের আনাগোনা ও গোসল করানোর জন্য এলাকার নামের সঙ্গে শব্দটি যুক্ত করে রাখা হয় হাতিরঝিল। ইতিমধ্যে আমরা জানতে পারলাম হাতিরঝিল নামটি কোথা থেকে আসলো। হাতিরঝিলের প্রকল্প 1960 কোটি টাকার প্রকল্পের মূল লক্ষ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন। এই প্রকল্পের চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ানবাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এই পথে চলাচলকারী যাত্রীরা বিশেষভাবে সুবিধা পাচ্ছে। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল অর্গানাইজেশন। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2 জানুয়ারি 2013। হাতিরঝিলের সৌন্দর্য। ঝিল পারাপারের জন্য চোখ ধাঁধানো, মন জোড়ানো, দৃষ্টিনন্দন এই ব্রিজগুলো পর্যটক ও ভ্রমণ পিপাসীদের বারবার ছুটে আসতে বাধ্য করে। আপনি যদি হাতিরঝিলের সৌন্দর্য বায়ুপথে উপলব্ধি করতে চান তাহলে হাতিরঝিলের চক্রাকার বাস ভ্রমণ করতে পারেন। হাতিরঝিলের চতুর্পাশে চক্রাকার বাসের টিকিট কাউন্টার আপনি অনেকগুলোই পাবেন। যে কোনো একটি থেকে টিকিট সংগ্রহ করে আপনি চাইলে ভ্রমণ শুরু করতে পারেন। ইতিমধ্যেই ভ্রমণ শুরু করলাম। আপনি যদি পুরোটা হাতিরঝিল ঘুরতে চান তাহলে টিকিটের মূল্য পড়বে 40 টাকা। সৌন্দর্য আরও বেশি উপলব্ধির জন্য চাইলে হাতিরঝিলের ওয়াটার বাস ভ্রমণ করতে পারেন। এফডিসি, গুলশান, রামপুরা যে কোনো ওয়াটার বাসের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ওয়াটার বাস ভ্রমণ শুরু করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওয়াটার বাস ভ্রমণ শুরু করলাম। ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যেই কেউ ঘুরে আসতে পারেন হাতিরঝিলে। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।